কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না? বলেন। সময় দিতে চাই আমরা এদেশের মানুষকে, বিশেষ করে যারা দায়িত্বে আছে। আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন। কিন্তু কিছু মানুষ বলছে না, এক্ষুনি দিয়ে দেন। থালা এখনো আপনি হাতে পাননি, এখনই আপনি অবস্থা করেন। থালা পেলে কি করবেন? একটা উপন্যাস পড়েছিলাম, পুত্রবধূ বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে, ওই আমার কিন্তু পতি লাগবে। উনি মাথা নিচু করে বলছে, দাদি শাশুড়ি আপনি দোয়া করেন, ইনশাল্লাহ হবে। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি লাগবে। বলছে দোয়া করেন, সময় দেন। ননদ এসে বলছে আমার ভাতিজা লাগবে। দেবর এসে বলছে আমার ভাতিজা লাগবে। বলছে আমার সময় দেবেন তো। স্বামী এসেই বাসর ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে। বউ মুখ তুলে বলছে তোমার 14 বংশ কি সব পাগল? বিয়ে করে এখনো বাসরই আরম্ভ করিনি, আসে দাদি শাশুড়ি থেকে এই শুরু করেছো যে আমার পতি লাগবে, নাতি লাগবে, বেবি লাগবে, ভাতিজা লাগবে। তা আমার সময় দেবেন তো 10 মাস 10 দিন। অনেকে আমরা এখন পাগলের আচরণ আরম্ভ করেছি। আরে ভাই সময় তো দেবেন। 15.5 বছর কি হয়েছে আপনি জানেন? টপ টু বটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে আমি শুনিও না, দেখা তো দূরের কথা। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না? বলেন। যে সংস্কার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে, জাতি যাদের হাতে দিয়েছে, একটু সময় দেন। ওনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দিক। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় এসে সাংবাদিকদের এই কথাই জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই, খুব বেশিও না কমও না। যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে, এরকম একটা সময় আমরা দিতে চাই। নয়তো এভাবে যদি এখন নির্বাচন দিয়ে দেয়, ওই আবার ফের দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলছেন? এজন্য আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম, যারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ। শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না। এ জেলা চালায় একজন এসপি, এ থানা চালায় একজন ওসি অথবা টিওনো। তারা যদি নিজেরা নির্দেশ দেয়, কোন মহারথী দেশে কোরআনের আলোচনা বন্ধ করতে পারে? মাত্র 100 জনের 14 জন জালেম ছিল এই দেশে। তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন, আপনিও জালেমের দোষক। আমরা চাই আপনাকে ওই চেয়ারে যেন জনগণ না রাখে, আপনার কোনো দরকার নেই। যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে। আর 5 তারিখের আগ পর্যন্ত যা করেছেন, ভিডিওগুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরা লাশ। এগুলোর সাথে জড়িত আপনারা। সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে। আমরা চাই খুব দ্রুত এই 1628টা চেয়ারে একটাও জানি অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে। সবগুলো পাল্টিয়ে দেন, নতুন মানুষ জমা করেন। কথা বলেন। এটা এখন সবচাইতে বড় সময়ের দাবি। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তৌফিক দিন, বলেন আমিন।